জি, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এক্সটেনশনটা মোবাইলে এড করা যায়। তো আমি এট ফার্স্ট চলে যাব। আ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইলটা আনজিপ করার জন্য এই আ এই অ্যাপসটা প্রয়োজন হবে এবং আমাদের এক্সটেনশনটা এড করার জন্য এই অ্যাপসটা লাগবে। যেহেতু আমাদের Chrome এক্সটেনশন আমরা ইউজ করতে পারবো না, আমরা মোবাইল অ্যান্ড্রয়েড ইউজাররা, হ্যাঁ? তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি টেলিগ্রামে চলে যাচ্ছি সাগর ভাই যেখানে আমাদেরকে এক্সটেনশনটা দিছে। তো এই যে উপরে যে এক্সটেনশনটা আছে এটা সাগর ভাই দিছে। তো যেহেতু আমাদের এখানে আমি ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড করার জন্য এখানে ফাইলটা এরকম দেখাচ্ছে। তো ডাউনলোড করার পরে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কপি টু ফাইল যেটা আছে সেটাতে চলে যাবেন। তো যাওয়ার পরে আপনি আপনার যে ফাইল ম্যানেজার আছে সেখানে একটা ফোল্ডারে আপনি এটা রাখতে পারেন। যেহেতু আমি এই যে এখানে এক্সটেনশন নামে একটা ফাইল করে রাখছি, এখানে আমি পেস্ট করে এলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে আমার যে এক্সটেনশনটা সেটা চলে গেছে। তো আমি এখন যে কাজটা করব সেটা যদি আপনার এক্সটেনশন আনজিপ করতে হয় তাহলে আপনি যেখানে আপনার ফাইলটা রাখছেন, এক্সটেনশনটা রাখছেন, আপনি ফার্স্টে সেখানে যাবেন। যাওয়ার পর যদি আনজিপ করতে হয় তাহলে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে যে এক্সট্রা হেয়ার আছে এখানে ক্লিক করে দিলে আপনারটা আনজিপ হয়ে যাবে। তো যাই হোক আমারটা যেহেতু আনজিপ করতে হবে না, মোবাইল ইউজাররা হয়তো বা সবারই আনজিপ করতে হবে না মোবাইলের জন্য, আর কম্পিউটারের জন্য অবশ্যই এটা আনজিপ করে নিতে হবে। তো এখন আমি যেখানে যাব, যেটা করব সেটা আমার এখন এই অ্যাপসটা ওপেন করতে হবে। তো আমি এই অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর যা হোক এখান থেকে নতুন একটা পেজ নেবেন। নেওয়ার পরে এখানে আগে ডেস্কটপ মুড করে নেবেন, করে এখানে facebook.com লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পরে আপনি একটু ওয়েট করেন, নেট প্রবলেম তো চলে আসছে। আপনি এখন এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে যে এক্সটেনশন অপশনটা আছে, এক্সটেনশন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পর আমার এখানে আগের যে এক্সটেনশনটা এখানে আমি অ্যাড করে রাখছি। তো যাই হোক আমি এখন যে এক্সটেনশনটা অ্যাড করব এটার জন্য আমাকে চলে যেতে হবে এই জায়গাতে। এখানে আমাকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি ফাইল থেকে যে এক্সটেনশনটা আনবো সেটা এইচডি কার্ডে চলে আসলাম। আসার পরে ডাউনলোড ফেসবুক মার্কেটিং এক্সটেনশন, এই যে এখানে যে আমি এটা রাখছি, এটা আমি আনজিপ করতে হয়নি, এটা আমার আনজিপ করতে হবে না। তো আমি এখানে সরাসরি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড হয়ে গেল। এই যে এক্সটেনশনটা সেটা এখানে অ্যাড হয়ে গেছে। তো যাই হোক এটাই ছিল এক্সটেনশন অ্যাড করার বিষয়। আর বাকিটা তো সাগর ভাই ক্লাসে বুঝাই দিছে। আর আপনি এক্সটেনশনটা কাজ করবেন নিচে আপনার এক্সটেনশনটা অটোমেটিকলি যোগ হয়ে যাবে। তো আপনি